গরু মাংস ভুনার জন্য এখানে আমি নিয়েছি এলাচ 15-16টার মতো ছোট ছোট, আর এখানে অর্ধেকটা নিয়েছি জায়ফল, আর এখানে নিয়েছি সাদ। এখন আমি একটু সুন্দর করে বেটে নিব। পাচ্ছেন এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, দিয়ে দিলাম 4 টেবিল মতো আদা বাটা, রসুন বাটা 4 টেবিল চামচ, 4 টেবিল চামচ আদা বাটা ও 4 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 3 টেবিল চামচ জিরা বাটা দিলাম, আর গরম মশলার ছাল আমি কতটা নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, মরিচ 3 টেবিল চামচ, হলুদ 2 টেবিল চামচ, আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মেখে নিব সুন্দর করে। সরিষার তেল ও লবণ দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিব। মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি সুন্দর করে মেখে নিব। আমি 6-7টির মতো পেঁয়াজ কেটে নিয়েছি, এখন আমি সুন্দর করে মেখে নিব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি মেখে রাখা মাংসটা, ম্যারিনেট করা মাংসটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে এখন এটাকে কষিয়ে নিব কোনো রকমের পানি ছাড়া। এটাকে এখন আমি ঢেকে দিব, চুলা মিডিয়ামে দিয়ে কষাবো। এটাকে আমি পানি দিব না কোনো রকমের। দেখতেই পাচ্ছেন আমার গোশটা পানি ছেড়ে দিয়েছে। এটার মধ্যে আমি কোনো রকমের পানি ব্যবহার করবো না, সেটা আজকে পানি ছাড়া কষাবো সুন্দর করে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এ পর্যায়ে আমি মাংসটাকে আবার একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, গরু মাংসটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে কালারটা। আমি এর মাঝে আরো 2-3 বার নেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাংস ভুনাটা হয়ে এসেছে। আমার মাংস ভুনা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ধোঁয়া উঠছে গরুর মাংসের ভুনাটা। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।